গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আর এই যে স্নান টান করে চলে এসেছি চুল আজড়াতে। কী রোদ বাইরে, বাবারে বাবা। আর বাইরে চুল আজড়াতে হয় কারণ ঘরে চুল পড়বে, প্রচণ্ড পরিমাণে চুল উঠছে, তার জন্য জ্বরটা ছাড়িয়ে আসি ঘরে এসে চুলটা বাদ দিয়ে। আর এই দেখো কত বেল ফুল ফুটেছে, তুলে নিয়ে এসেছি, দিয়ে একটা কাপে দিয়েছি। এবারে বাকি ফুল মেয়ে তুলছে, মেয়ে পুজো দেবে আজকে। আর এত গাছে ফুল দিচ্ছে, সেই ওই উপরে দেখো ফুলগুলো। মেয়ে এখন ভাবছে কি করে পারবে। আমি বলছি লম্বা হয়ে কোন কাজে লেগেছে। ওই দেখো ডালটা দেখো কীভাবে নিল। তো চলো চুল টুলনা এখন আছড়ে নিয়ে সিঁদুর পরবো, ব্যাস। তারপরে এই যে চলে এসেছি একদম রেডি হয়ে। মেয়ের পুজো দেওয়া দিকে কমপ্লিট, এদিকে আমি চা করবো আর রুটিটা সেঁকে নেবো। আজকে মেয়ে খাবে পাউরুটি আর আমি খাবো ময়দার রুটি। কিছু করার নেই, রুটি কি আর নষ্ট করবো বলো। এখন আমার ডেলি এখন রুটিন হয়েছে এই চা আর এই ময়দার রুটি খাওয়া। আর মেয়েকে বললাম মিষ্টি আছে, লাড্ডু আছে, নিবি? বললো না, আমি চা দিয়েই খাবো। তো চলো, আর আমি একটা রুটি নিয়ে নিলাম, মেয়েকে ওদিকে সেঁকে দিলাম রুটি, আর বাকিগুলো রয়েছে থাক। আর মেজোবের জন্য ওই রুটি রেখে দিয়েছি, যদি এসে খাবে। এই যে মেয়েও খেতে বসে গেছে, আর এদিকে আমি খেতে বসে গেছি, খাচ্ছি বলছি। আর চাটা দেখো কীরকম কালারটা এসছে, কালো কালো। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার তো রান্না বান্নার দিকে যেতে হবে। ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে। ডাল করব পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর একটু মোচা কেটে নিয়েছি, মোচা অল্প একটু ছাড়ানো ছিল, সেটা পেঁয়াজ টিয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু বড়া করব। চলো। কি গরম, আর এখান থেকে কি হাওয়া আসছে বারান্দা থেকে দেখো। ওই জন্য এখানে একটু বসেছি, আগুনের সামনে আছি, মানে যাচ্ছি তো তত মাথা টাথা ঘুরছে। শাক ভাজাটা বসালাম, এখন বসিয়ে দিয়ে একটু বসেছি। এবার ডিমের কারিটা হলে হয়ে যাবে। তো কাজ বাজ হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে, বাসন টাসনও মেজে নিয়েছি সব, ওই দেখো। তো চলো, ওভেন টোভেনও মোছা হয়ে গেছে, শুধু এখন খাবার পালা। খাওয়া দাওয়া করে সবাই একটু গা ধুয়ে এলাম, যা ঘেমে। তো দেখো বন্ধুরা, এই যে দেখে নাও, এক ঝলক শাক ভাজা, আর আমি হাঁপাচ্ছি। আর এখানে ছোটো ছোটো মাংস কষা করে নিয়েছি। মশলাটা বেশি ছিল, ভেবেছিলাম তো চিলি চিকেন করবো, করে নিয়েছি। আর 2 জায়গায় ডিমের কারি নিয়ে নিয়েছি। এখানে এই যে ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে, এখানে ঢেঁড়স ভাজা, আলু ভাজা, আর এখানে মোচার চপ। চলো ভাত বেড়ে নিয়েছি, চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। সন্ধ্যেবেলা দেখা হবে। হচ্ছে না কখন এসির নিচে বসবো, কী গরম হচ্ছে। আর যারা বাইরে কাজ করে তাদের কষ্ট আছে। তোমাদের দাদারা অনেক ভুলে গেছে, খুব কষ্ট হয় গো যারা বাইরে খাটে। আমার বর বলেই না, সবাই খাটে বাইরে, আমরা ঘরে বসে আরাম করি। চল সন্ধ্যাবেলা দেখা। গুড ইভিনিং সবাইকে। এখন টাইম কটা বলো তো? 7:30। চুল টুলগুলো বেঁধে নিলাম, নাহলে অনেক রাত্রে বাঁধতে হয়। খেতে খেতে তো প্রায় 11:30 বেজে যায়। তো বেঁধে নিলাম। আর দাদাভাই এখনো আসেনি, আসলে যা গরম পড়েছে চা খাবে কি, আসলে চা খেতে চায় না। যদি খায় তো করবো, না হলে আর করা হবে না। আর এই যে কি হয়েছে, বদমাশি করেই যাচ্ছে, খেলনাগুলো বসে। এখন চলে এসেছি 9:30 না, 9টা মতন বাজে, 9:45 মতন। আর আমি চলে এসেছি দেখো, ময়দাটা মেখে রেখেছিলাম রুটি করতে। আজকে রুটিটা ময়দাটা বেশি মেখেছি, কারণ আজকে রুটি সবাই খাবে। আর ভাত আছে অল্প দুটো, যদি দাদাভাই খাবে তো খাবে। মেয়ে আগের দিন বলছিল ভালো লাগছিল না ভাত খেতে, ইচ্ছা করছে না ভাত খেতে, তাই জন্য আমি বললাম ঠিক আছে, যেটা ইচ্ছা হবে সেটাই খাবে। তাহলে চলো রুটি করে নিয়ে খেতে দেবো, মেয়ে পড়ে চলে আসবে। তাহলে চলো আজকের ব্লগটা এখানে রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই বলি গুড নাইট, টাটা, বাই, সি ইউ।